আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো ডিম নিয়ে এসেছি, ডিম ভাপা করব, মানে ডিম পাতুরির মতন করে পুরো মেখে টেকে করবো। আগে ডিমটাকে সিদ্ধ করে নেব। এই দেখো জল বসিয়ে দিয়েছি, ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দিলাম, এবার সিদ্ধ। এই দেখো মশলা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, এটা পেস্ট করে নেবো। এই দেখো ডিমটা ফুটে এসছে। এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিই, তারপরে আবার দেখা। এই দেখো 4খানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি পুরো এরকম করে। এই যে ফ্রাই প্যানটা নিয়ে নিলাম, এক এক করে সব দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজটা নিয়ে নিলাম, এবারে যে মশলা পেস্ট করা ওইটা দিয়ে নিলাম। এবার এই দেখো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, একটু জিরার গুঁড়ো নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম। এই দেখো রিফাইন তেল, আমাদের সর্ষের তেলও বাবা খেতে পারে না, তো নামানোর একটুখানি দেবো, তাও সর্ষের তেল। এই দেখো রিফাইন তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই লাগবে। এবার এটাকে মেখে নিই। এই দেখো এটার মধ্যে তেল কিন্তু অনেকটাই দিতে হবে, তেল বেশি করে দিলেই ভালো হবে। এই দেখো ডিমগুলোকে এই দেখো অর্ধেক করে নিয়েছি। এটা বেশি ইসে করা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। এই দেখো এরকম করে মেখেছি, এবার বসিয়ে দেবো। এই দেখো গ্যাসে বসিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। এই দেখো এর আগে অনেক আগে আমি কলা পাতায় করেছিলাম, ভাপিয়েছিলাম। আজকে শুধু ভাপাবো, আগে মানে ফ্রাই প্যানটার মধ্যে ভাপাবো, যে কলা পাতা টাতা দেবো না। দেখো ঢেকে দিলাম। এই দেখো উঠছে, বুঝেছো? খেতে যা সুন্দর হয় না, একদিন যদি বানিয়ে তোমরা খেতে পারো। চলো একটু নেড়ে দিই, দেখি কেমন হলো। এইসব রান্না করতে যা খাটনি। ওর এমনি মাছের ঝোল ভাত হয়ে যাবে, কিন্তু এগুলো রান্না করতে বিশাল খাটনি, আস্তে আস্তে নাড়তে হবে। এরকম একদম আস্তে আস্তে নাড়তে হবে। এটা নাড়াটার উপরেই সব কিছু, বুঝেছো? তাও ভেঙে যায়। তোমরা এরকম করে কলা পাতা তো খেয়ে দেখবা, ভালো টেস্টি লাগে। এই দেখো হয়ে এসছে, আর একটু হবে। এই দেখো হয়ে গেছে, নামিয়ে দেবো। এটার মধ্যেই রাখবো, গরম থাকবে। দেখো কত সুন্দর হয়েছে, সর্ষের তেল আর দিলাম না, খাবে না বললে। তেল দিয়েছে কত বেরিয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ডিমের ঝোলের থেকেও বেশি ভালো লাগে।